নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে কিন্তু এখানে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে। এখানে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু যেই সংবাদ সম্মেলনের কথা ছিল সেই সংবাদ সম্মেলনের পাশে কিন্তু তারা এসে স্লোগান দেওয়া শুরু করেছেন এবং সেই স্লোগানকে ঘিরেই কিন্তু যে সংবাদ সম্মেলনের কথা ছিল সেই সংবাদ সম্মেলন কিন্তু মধ্যে পণ্ড হয়েছে। এবং এই পাশে কিন্তু আপনাদেরকে জানাই যে মধুর ক্যান্টিনের সামনে যারা এখানে ছিলেন তারা কিন্তু এখন কথা বলছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু বারবার যে স্লোগানটি দিচ্ছিলেন তারা সমন্বয়ক রিফাত রশিদের বিষয়ে তারা পক্ষাবলম্বন করছিলেন এবং তারা বলছিলেন রিফাত রশিদকে কমিটিতে রাখতে হবে এবং তারা আরেকটা বিষয় বলছিলেন ঢাবির সিন্ডিকেট তারা মানে না, সেটি নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল থেকে কিন্তু সমন্বয়ক রিফাত রশিদের এই ছাত্র সংগঠনের অন্তর্ভুক্তির বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট কমেন্ট দেখা গেছে এবং যার প্রেক্ষিতে কিন্তু আজকে নতুন যে সংগঠনটি আত্মপ্রকাশ করার কথা ছিল বেলা ৩টায় সেটি কিন্তু বেলা 4:30 অতিক্রম হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে শিক্ষার্থীদের একটি দল কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং সেই স্লোগানকে ঘিরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দুই পাশেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এক পাশে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন যে রিফাত রশিদকে তারা কমিটিতে চান এবং আরও এক বিষয়ে বলছিলেন ঢাবির সিন্ডিকেট তারা মানেন না এবং পাশেই কিন্তু অবস্থান করছে যারা আসলে যেই ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ করার কথা বলছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ময়ূরের না এভাবে করো নাকি যারা স্লোগান দিচ্ছিলেন তারা যেমনটি বলছিলেন তারা সমন্বয়ক রিফাত রশিদকে কমিটিতে চান এবং গুরুত্বপূর্ণ পদে কিন্তু তারা তাদেরকে রিফাত রশিদকে তারা চাচ্ছিলেন এবং তারা বারবার বলছিলেন ঢাবির সিন্ডিকেট তারা মানেন না এবং সেইটি বিষয়টি নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজকে বেলা ৩টায় কিন্তু নতুন ছাত্রদের এই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের একটি কথা ছিল এবং সেটি কিন্তু বেলা 4:30 অতিক্রম হতে যাচ্ছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু তাদের কার্যক্রম দেখা যাচ্ছে না। তবে এই পাশে কিন্তু আরও একটি পক্ষ কিন্তু তারা এসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং সেইটিকে ঘিরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিনে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে কথা বলছিলেন যেসব যারা মধুর ক্যান্টিনের সামনে এসে সংবাদ সম্মেলন করার চেষ্টা করেছিলেন সেই শিক্ষার্থীদের পক্ষটি কিন্তু এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছেন। কিছু বলে না হুদাই তারা কিছু বলে না কথাই বলে না। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন রয়েছে যেখানে কিন্তু একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল এবং যার মধ্যে বিগত জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সমন্বয়করা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্তর্ভুক্তি এবং সমন্বয়কদের একটি দল ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করার কথা ছিল এবং সেটিকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যারা আসলে এখানে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তারা সেই সংবাদ সম্মেলনের স্থলটি আসলে প্রস্তুত করার সময় কিন্তু এখানে একটি পক্ষ কিন্তু শিক্ষার্থীদের একটি পক্ষ চলে আসে এবং তারা কিন্তু সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এখানে তাদের অবস্থান জানাচ্ছেন। তারা বিষয়টি বলছিলেন সমন্বয়ক রিফাত রশিদকে তারা মুখে
কিভাবে নেবেন কেন? এটা নিতে দিতে হয় ভাই। ভাই কেমন দর্শক, এই মুহূর্তে কিন্তু মধুর ক্যান্টিনের সামনে অবস্থান করতে শিক্ষার্থীদের আরো একটি পক্ষ, এবং যারা বলছিলেন তারা সমন্বয়ক রিফাত রশিদকে নতুন সেই রিফাত রশিদকে সেই নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ হতে যাওয়া সেই ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ পদে তারা চান, এবং সেই বিষয়টিকে নিয়েই কিন্তু তারা বারবার বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, এবং তারা আরও বলছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটকে তারা মেনে নেবেন না, এবং এই বিষয়টি কথা বলছিলেন। আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত হসপিটাল ভিত্তিক ট্রিটমেন্ট থেকে শুরু করে যা আছে সবকিছুটাই আমরা সবাই মিলেছিলাম। তাহলে এই কমিটিটা যদি আসে, এই কমিটিটা তো ফেয়ার হওয়ার কথা ছিল। আমরা তো এই দেশে কেন এই মুভমেন্ট, এই 5ই আগস্ট পরে দেশের এই একটা হাসিনাকে সরানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য হবে না, যেখানে সবকিছু ফেয়ার হবে। আমরা সবাই যারা তাদের দাবিটি বলছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের কিন্তু দুই পক্ষে, অর্থাৎ যে নতুন ছাত্র সংগঠন যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেই সংগঠনের দুটি পক্ষেরই কিন্তু অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা কিন্তু পাশাপাশি অবস্থান লক্ষ্য করছেন, এবং তারা যেটি বলছিলেন তারা রিফাত রশিদকে তাদের নতুন সংগঠনের যে আত্মপ্রকাশ হতে যাওয়া সংগঠন সেটিতে তারা গুরুত্বপূর্ণ পদে চান, এবং সেই বিষয়টি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজকে বেলা 3টায় কিন্তু ছাত্রদের নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের কথা ছিল, এবং যেখানটি আসলে শোনা গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি অন্তর্ভুক্ত থাকার কথা ছিল, এবং যারা বিগত জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই শিক্ষার্থীদের কিন্তু এই ছাত্র সংগঠন করার কথা ছিল। তবে আজকে 3টার পর, অর্থাৎ বেলা 4:30টার দিকেও কিন্তু তাদের এই সংগঠন আত্মপ্রকাশ সংবাদ সম্মেলনে যে সময়টি দেওয়া হয়েছিল সেই সময়টি কিন্তু 4:30টার পরও কিন্তু তারা আসলে সংবাদ সম্মেলন করেনি। তবে দেখা গিয়েছে যে অন্য একটি পক্ষ কিন্তু এসে এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, এবং সেই স্লোগানে তারা বলছিলেন যে সমন্বয়ক রিফাত রশিদকে তারা গুরুত্বপূর্ণ পদে চান, এবং তারা আরও একটি বিষয় বলছিলেন ঢাবির সিন্ডিকেট তারা মেনে নেবেন না, এবং আরও একটি বিষয় তারা বলছিলেন আমাদেরকে ছাড়া কোনো কমিটি হবে না, আমাদেরকে ছাড়া কোনো কমিটি হবে না। আমরা 5 ইউনিভার্সিটি বলাবেন, আমাদেরকে রেখে তারা কিসের কমিটি দিচ্ছে? জুনাপদের সবচেয়ে বেশি মারা গেছি আমরা, সবচেয়ে বেশি মার খাইছি আমরা, সবচেয়ে বেশি দুর্নীতি শিখেছি আমরা। আমরা শুনছিলাম এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাড়া কোনো ধরনের কমিটি তারা মেনে নেবেন না, এবং সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং আরো একটা বিষয় বলছিলেন, এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, এবং তারা বলছিলেন তাদেরকে ছাড়া আসলে কোনো ধরনের কমিটি তারা মেনে নেবেন, সে বিষয়ে বলছিলেন আমাদেরকে সবসময়
আন্দোলনের ভিতরে সাপোর্ট দিয়ে গেছে অনলাইনে, তাকে পর্যন্ত মাইনাস করে দেওয়ার একটা চেষ্টা চলেছে রিফাত রশিদ ভাইয়ের। তো তারকে যেন পুনর্বহাল করা হয় এবং ভালো একটা পদে দিয়ে কমিটিতে পুনর্বহাল করা হয়, তার জন্য আমরা এখানে আসছি। আর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যেন মাইনাস করার একটা অপচেষ্টা যেটা করা হচ্ছে সেটা যাতে তারা বিরত থাকে, সেজন্য আমরা পাবলিকের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি। সেই দাবি নিয়ে আমরা আজকে এখানে আসছি। রিফাত রশিদকে নতুন ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠনের ভিতরে রিফাত রশিদ ভাইকে কমিটিতে না নেওয়ার একটা চক্রান্ত আমরা চলছে, এটা আমরা জানতে পেরেছি। সেখান থেকে আমাদের একটা আশঙ্কা আছে যে তাকে মাইনাস করেই নামনের কমিটিগুলোকে দেওয়া হবে, সেইখান থেকে আমরা এখানে এসেছি। দাবির সিন্ডিকেট যদি কাজ করে যে দাবিয়ানরাই হচ্ছে দেশ চালাবে, ভাই দাবি একটা ক্যাম্পাস, দাবি বাংলাদেশ না যে আপনি বাংলাদেশ দাবি দিয়ে চালাবেন। সো আপনাকে প্রাইভেট মহানগর এবং ঢাকার বাইরের জেলাগুলো রাখতে হবে। সেই জেলাগুলো মহানগরগুলো কয়জন কন্ট্যাক্ট করেছে, যেই 4 জনকে পদবিতে বসানো হয়েছে তাদের হয়তো একজনকে বা 2 জনকে দেখেছি, বাকি একজনকেও আমি আজ পর্যন্ত বাংলা মোটরের যে অফিস আমাদের সেখানে দেখিনি। না, কারণ এটাতে এই যে বৈষম্য করতেছে, তো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা স্টেক হোল্ড করছে তারাই এখন বৈষম্য করতেছে, তারা আমাদের জানানো দরকার মনে করেইনি। ঠিক আছে ভাইয়া, আমার নাম হচ্ছে নির্মা আক্তার। রিফাত রশিদকে আমরা এই সংগঠনে রাখতে চাই, তাহলে আমরা এখানে অবস্থান কর্মসূচি রাখবো, আর এটা তো মানবো না। তার একটা কমিটি দিয়ে ফেলে তো মানবো না। রিফাত রশিদ ভাইয়াকে আমাদের চাওয়ার একটাই কারণ আন্দোলন পরবর্তীকালীন যে সময়টা গিয়েছে সেটা কিন্তু খুব ক্রান্তিকালীন একটা সময় গিয়েছে। ওই সময় সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ছিল, রিফাত রশিদও কিন্তু তার কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু একমাত্র রিফাত রশিদ যিনি আমাদের প্রাইভেট, ন্যাশনাল, 7 কলেজ এছাড়াও এলাকা ভিত্তিক যতগুলো সংগঠন আছে সবগুলো সংগঠনের সাথে সে সম্পৃক্ততা রেখেছেন। সে গার্জিয়ানের মতন হয়ে, অভিভাবক হয়ে সে কিভাবে করে ছত্রছায়া রাখতে পারে সে সেভাবে করে রেখেছে। আমাদের কথাগুলি সে শুনেছে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে গেছে। তার মতন একজন নেতাকে যদি আমরা হারাই তাহলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো, কারণ উনি ছাড়া অন্য কেউ নাই যারা প্রাইভেট নিয়ে চিন্তা করে, অন্য কেউ নাই যারা 7 কলেজ নিয়ে চিন্তা করে, অন্য কেউ নাই যারা ন্যাশনাল নিয়ে চিন্তা করে। তো তাকেই আমার লাগবে, আমাদের তাকেই লাগবে। আমরা এত দূর থেকে আসার কারণ শুধুমাত্র উনি। দর্শক, যেমনটি শুনছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেমনটি বললেন কেন তারা আসলে রিফাত রশিদকেই তাদের এই যে নতুন আত্মপ্রকাশ হতে যাওয়া সংগঠনে গুরুত্বপূর্ণ পদে চান, সেই বিষয়টি তারা জানালেন। এবং তিনি যেমনটি বলছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর আসলে বিগত সময়গুলোতে সমন্বয়ক রিফাত রশিদে রেখেছিলেন এবং তারা চান এবং যে যেন রিফাত রশিদকেই তাদের এই দাবি অনুযায়ী যেন এই মুহূর্তে কিন্তু এই যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আসছেন এবং আজকে যে সংবাদ সম্মেলনটা ছিল, এই সংবাদ সম্মেলনে আপনারা বলতেছে যে আপনাদের সাথে আপনারা যোগাযোগ আমাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে যারা সংবাদ সম্মেলন ডেকেছিলেন সেই সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ হতে যাওয়া শিক্ষার্থীদের একজনের সাথে। আপনি একটা প্রশ্ন করেন না, 4টা প্রশ্ন একসাথে বললে আমি কোনটা বলবো? রিফাত রশিদের যে বিষয়টা 6 সমন্বয়ককে যখন দাবিতে ধরে নেওয়া হয়েছে, কথা একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার, স্পষ্ট। 6 সমন্বয়ককে যখন ডিবিতে ধরে নিয়ে যাওয়া হয়েছে তখন কিন্তু জাতির এই ক্লান্তি লগ্নে অভ্যুত্থানের হাল ধরছে একমাত্র রিফাত রশিদ, মাহিন সরকার, আব্দুল হান্নান মাসুদ। এই সমস্ত জাতীয় এবং বড় নেতৃবৃন্দকে মাইনাস করে যদি কমিটি দেওয়া হয় তাহলে এটা আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে তারাও মানবে না, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও তো মানবেই না, এবং বাকি যারা সাধারণ জনগণ আছে তারাও মানবে বলে আমি বিশ্বাস করি না। সমন্বয়হীনতাটা কেন হলো এটা আসলে আমি এই বিষয়ে অবগত না, এই বিষয়ে আরও বড় যারা নেতৃবৃন্দ আছে তারা অবগত। এবং যে আমরা যেটা দেখছি বর্তমানে আপনারা লাইভে যেটা দেখাচ্ছেন সাধারণ জনগণকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে নির্ধারিত কেন্দ্রীয় কমিটি যেটা ঘোষণা হওয়ার কথা, সেই কমিটিতে আমরা শুনতে পাচ্ছি এবং দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাকি কমিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিকে মাইনাস করে কমিটি করা হয়েছে। যদি প্রাইভেট ইউনিভার্সিটি এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মাইনাস করে কমিটি করা হয় তাহলে এই কমিটি আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও মানি না, আমরা নতুন করে আন্দোলন করব এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও মানবে না বলে
আমার পরিচয়, আমি মোহাম্মদ হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক। যেমনটি শুনছিলাম, এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের দাবি নিয়ে কথা বলছে। আমরা আপনাদের সাথে এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্লোগানটি বারবার দিচ্ছিলেন সেটি হচ্ছে তারা রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়া নাই, তারা এই বিষয়টা বারবার কিন্তু বলছিলেন এবং তারা যেই বিষয়টি বলছিলেন যে রিফাত রশিদকে যে আত্মপ্রকাশ হতে যাওয়া ছাত্র সংগঠনটি আসছে সেই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে তারা চান এবং সেটিকে ঘিরেই কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দুঃখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা আরও একটি বিষয় বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা মেনে নেবেন না, অর্থাৎ যে কমিটিটা হতে যাচ্ছে সেই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট তারা মেনে নেবেন না বলে কিন্তু ঘোষণা করেছেন। এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এসেছিলেন এই মধুর ক্যান্টিনের সামনে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু একত্রিত হয়েছেন তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে চলে এসেছেন এবং তারা বিক্ষোভ মিছিল করবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল সেই সংগঠনে কিন্তু কিছুক্ষণ আগে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। তারা যে বিষয়টি বলছেন তারা এই যে কমিটির ঘোষণা করা হচ্ছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আসলে তাদের যে রিফাত রশিদ সমন্বয়ক রিফাত রশিদ রয়েছেন তার বিষয়ে তারা কথা বলছিলেন এবং তার বিষয়ে তারা কথা বলছিলেন এবং Private action! Direct action! Private action!
বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু চলে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। এখানে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন, তাদের যে দাবিটি নতুন যে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন সংগঠনটি যেন তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে রাখা হয় এবং গুরুত্বপূর্ণ পদে যেন রাখা হয়। এবং আরও একটু তারা বলছিলেন সমন্বয়ক রিফাত রশিদকে যে মাইনাস করার, অর্থাৎ নতুন কমিটিতে মাইনাস করার যে ফর্মুলা করা হচ্ছে সেই বিষয়ে তারা মেনে নেবেন না। এবং আরেকটা বিষয় বলছিলেন, গুরুত্বপূর্ণ পদে যেন সমন্বয়ক রিফাত রশিদকে রাখা হয় সেই বিষয়ে তারা বলছিলেন। সেই দাবিটি নিয়ে কিন্তু তারা আবারও মধুর ক্যান্টিনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আবারও এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনের দিকে ফিরে যাচ্ছেন এবং তারা তাদের এই স্লোগান দিয়ে কিন্তু তারা যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। লাইভে এইসব লাইভ দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ফিরে আসছেন এবং তারা কিন্তু মধুর ক্যান্টিনের দিকে ফিরে আসেন এবং তাদের যে দাবিটি সেই নিয়ে তারা কথা বলছেন এবং তারা বলছিলেন দ্রুত। আজকে যে জানেন আপনারা ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার কথা ছিল মধুর ক্যান্টিন থেকে, আমরা প্রথমত দ্বিমত জানিয়েছি মধুর ক্যান্টিন থেকে ঘোষণা দেওয়া হবে না। আর আমরা কোনো আমাদের সিদ্ধান্ত না মানা পর্যন্ত আমরা এই জায়গায় বসে থাকবো। রিফাত রশিদ আসবে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটির অবদানকে তারা ক্ষুণ্ণ করতে পারবে না। আমাদের মাইনাস করে তারা কখনো কোনো সংগঠন দাঁড় করাতে পারবে না। প্রাইভেটকে মাইনাস করে না আন্দোলনে তারা সফল হয়েছে, প্রাইভেটকে ছাড়া না আন্দোলন তারা সফল করতে পেরেছে, আর না কোনো সংগঠন সফল করতে পারবে না সংগঠনে ঘোষণা দিতে পারবে। এটা কখনোই আমরা হতে দেব না। জি, আমরা আগে থেকে জেনে এসেছি এবং মধুর ক্যান্টিনে কেন ছাত্র সংগঠনের যে ঘোষণা দেওয়া হবে এটা আমরা জেনে মূলত এসেছি। প্লাস রিফাত রশিদ যে আছে আমাদের প্রাইভেটের হয়ে কাজ করেছে, আমাদের প্রাইভেটের প্রতিনিধি হয়ে, প্লাস আমাদের মেয়েদের হয়ে কাজ করেছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আগেও তো কমিটি হয়েছে, তখন আপনারা আন্দোলন করেননি? আমরা আন্দোলন করিনি, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা অনেক জায়গায় প্রতিবাদ জানিয়েছি। আমরা তাদের যে ঊর্ধ্বতন যারা আছে উপরে তাদেরকেও জানিয়েছি, তারা শুধু বলেছে আমাদের দেখবে। কিন্তু আমরা প্রত্যেকটা কমিটি রেখেছি যে ঢাবি কেন্দ্রিক কমিটি হয়েছে। প্রত্যেকটা কমিটি বা প্রত্যেকটা সংগঠনের সবসময় ঢাবি আগে থাকে। কেন এই বৈষম্য তারা কেন করো? তারা কি ঢাবিকে নিয়ে আলাদা একটা কোরআন তৈরি করেছে, বা তারা কি রাজনীতি শুধু ঢাবি কেন্দ্রিক করতে যাচ্ছে? সেই পুরনো আমলের রাজনীতি জি মাইনাস করা হবে না, মাইনাস করা হয়েছে। যেমনটি বলছিলেন এই শিক্ষার্থীরা, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে মাইনাস করে, অর্থাৎ রিফাত রশিদ সমন্বয়ক রিফাত রশিদকে মাইনাস করে যে কমিটি